আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন হলো বাপের বাড়ি থেকে এসেছি, কিন্তু বাপের বাড়ি রেখে আসা স্মৃতিগুলো এখনও মনে পড়ে। তাই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মামার বাসায় যেহেতু অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, ভাবিরা তৈরি করে দিয়েছিল, প্লাস আমার মাও অনেক কিছু তৈরি করেছিল। কিন্তু আমি যে জিনিসটা তাদের তৈরি করে খাইয়েছি সেটা হচ্ছে পুডিং। আর এই পুডিংটা আমি খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করে দিয়েছিলাম, কেননা আসার আগের দিনই আমার ভাবিরা বলছিল যে তুমি তো অনেক সুন্দর পুডিং বানাতে পারো, তাহলে আমাদের একটা পুডিংয়ে বানিয়ে দিয়ে যাও। আর তাই অল্প সময়ের ভিতরে আমি একটি পুডিং বানিয়ে দিয়েছিলাম। আমি এখানে 4টি ডিম নিয়েছিলাম এবং হাফ কেজিরও একটু কম দুধ নিয়েছিলাম এবং দুধটাকে ভালো মতন আগে জাল করে নিয়েছিলাম এবং ভাবিকে বলেছিলাম পাউরুটি আছে কিনা, তো ভাবি বলল ডিপ ফ্রিজে রাখা আছে। তো এটা তো ছোটানো যাবে না, ডিপ ফ্রিজে যেহেতু রাখা আছে। ভাবি বলল ব্রেড গাম করার জন্য কিছু পাউরুটির যে সাইডের অংশ থাকে সেগুলো রাখা আছে, তাহলে সেগুলো দিয়ে তুমি বানিয়ে দাও। তো যে কথা সেই কাজ, ওই ব্রেড গামের সাইডের অংশ দিয়ে আমি এই পুডিংটা বানিয়ে ফেললাম সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি সুন্দর করে বানিয়ে ফেলেছি অলরেডি এবং এটাকে আমি ঠান্ডা করতে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রেস্টে। এরপরে একটি ছুরির সাহায্যে সুন্দর করে সাইডটা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে একটা প্লেট দিয়ে সুন্দর করে এটা ঢেলে দিয়েছিলাম। ঢালার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি পারফেক্টলি এই পুডিংটা হয় তাহলে অতটা সমস্যা হয় না। আমার এই পুডিংটা অবশ্যই পারফেক্ট হয়েছিল, এর জন্যই আমার কোনো রকমই সমস্যা হয়নি। আমি পুডিং বানিয়ে থাকি, কেননা আমার মেয়ে পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য আমি প্রায় সবসময় পুডিং বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক বেশি ভালো হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। আমার ভাইয়া আবার আমাদের বাসায় যে মিনু মানে বিড়ালটা ছিল তাকেও সেই পুডিংটা দিয়েছিল, সেও দেখি চেটেপুটে খাচ্ছে। এরপর সন্ধ্যাবেলা ভাবি একটু সেমাই তৈরি করে দিয়েছিল। সেমাইটা যখন ভেজানো হয় তখনই খাওয়া হয়, কারণ মচমচা সেমাইটা আমার খেতে খুবই পছন্দ, যেটা ভাবিরও খুব পছন্দ। তো আমরা 2জন মিলে সেমাই খাচ্ছিলাম। এরপরে রাতের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে, ভাইয়ারা সবাই চলে এসেছে। তো ভাইয়া সকালবেলা বাজার থেকে যে বকফুলগুলো এনেছিল সেগুলোর বড়া করতে বলল। যেহেতু অনেক পদের রান্নাবান্নাই করা হয়েছিল, সেহেতু ভাবি বলল ঠিক আছে অল্প কয়েকটাই শুধু ভেজে দেই, যেহেতু ভাইয়া সকালবেলা ঢাকা চলে যাবে। সেহেতু ভাবি বলল যে তাহলে অল্প কটাই বকফুলের পাকোড়া বানিয়ে দেই। তো এই যে আমার ভাবি সুন্দরভাবে বেসন গলিয়ে নিয়ে একে একে একটা করে বকফুলের পাকোড়া বানিয়ে চলছে। আমি আর আমার বড় ভাবি 2জন মিলে ভিডিও করছিলাম, যেহেতু 3 ব্লগার একসাথে হলে অনেক মজা হয়। এই তো ভাবি একে একে পাকোড়া বানিয়ে যাচ্ছিল আর আমরা গল্প করছিলাম। পাকোড়াগুলো হয়ে যাওয়ার পরে আমরা রাতের খাবারটাও খেয়ে নিই সবাই মিলে। বাবার বাসায় গেলে অনেক আনন্দ হয়, যেমন আমিও অনেক আনন্দ পাই, তেমনি আমার মেয়েও অনেক আনন্দ করে বাবার বাসায় গেলে। তো এভাবেই দিনগুলো চলে যাচ্ছিল। এরপরে ঘুমোতে যাওয়ার আগে আমার ছোট যে ভাইটাই সে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল, তারই প্লে বাটনটা দেখার জন্য ওর রুমে ঢুকেছিলাম। তার আগে আমার ভাই আইসক্রিম এনেছিল, সেটা একটু খেয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের প্লে বাটনটা অনেক সুন্দর, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।